হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। কদিন ধরে যা নিম্নচাপ শুরু হয়েছে তাতে জামা কাপড় কারোর শুকাচ্ছে না। তাই সেম আমারও এই একই অবস্থা। ফ্যানের নিচে ঘরে শুকাতে হচ্ছে। কিছুটা শুকিয়ে গেছে, সেগুলোই ভাঁজ করছি। দেখো, আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকেই দুষ্টুমি শুরু করেছে। সব কৌটোগুলো নিয়ে একটার উপরে একটা কি সুন্দর ব্যালেন্স করে রাখছে দেখো। ওর থেকে কিন্তু হাইটে বেশি হয়ে গেছে, তাও ব্যালেন্সটা দেখো ঠিক রেখেছে। তোকে বলছি, বাবু দেখ তো, কে বেশি লম্বা, কৌটোগুলো না তুই? বলছে, মা কৌটোগুলো না। আমি বলছি, হ্যাঁ কৌটোগুলোই লম্বা, তুমি তো কৌটোর থেকে একটু লজ্জা পেয়ে গেছে দেখো। তারপরে সোফার পরে উঠে বলছে, মা আমি বেশি লম্বা। তারপরে দেখো আবার দুষ্টুমি শুরু করবে। আবার বলছে, আর একটা কৌটো রাখি মা? আমি বলছি, না থাক। তখনও বলছে, না রাখি রাখি। আমি বলছি, পড়ে যাবে। বলছি, না রাখি রাখি। দেখো কি সুন্দর ব্যালেন্স করে কতগুলো কৌটো রাখবে। আমি তো ভাবতেও পারিনি ও এত সুন্দর ব্যালেন্স করতে পারে সব কিছু। যাই হোক, এই করে দুষ্টুমি করে একটু পড়াশোনা হলো। আমি বারবার বলছি, কবিতাটা বলো। সে আর কে শোনে কার কথা। আমি যেটা বলছি ও ঠিক তার পরের লাইনটা বলছে। যেহেতু মুখস্থ, তাই একটু ফাঁকিবাজি হয়ে যাচ্ছে। কী আর করা যাবে। এবার চলো যাই রান্নাঘরে। বৃষ্টির ওয়েদার, খিচুড়ি খিচুড়ি তো মন চাই। আর আমি একটু গোবিন্দভোগ চালের খিচুড়িই খাই, তাছাড়া এমনি খাই না। তো ঘরে যখন চাল ছিলই, বসিয়ে দিলাম খিচুড়ি। আর খিচুড়ির সাথে ভাজাভুজি না হলে কি আর ভালো লাগে? তাই শুরু করে দিলাম পেঁয়াজি ভাজা। পেঁয়াজি ভাজা হয়ে গেছে। ও হ্যাঁ, আর একটা জিনিস রান্না করেছি, পায়েস। দেখো, পায়েসটা সেরকমভাবে আমি খাই না, কিন্তু আমার বাবু খুব ভালোবাসে মিষ্টি জিনিস খেতে। আর ওর জন্যে একটু মন চাইলো করি। চলো ফ্রিজে যাই একটা জিনিস। কি বলো তো এটা? এটা হচ্ছে খেজুরের গুড়, যেটা সব সময় আমার ফ্রিজে থাকে। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। খেজুরের গুড়ের পায়েস হলে একটু খাই, চিনির পায়েস সেভাবে আমি খাই না। যাই হোক, দেখো আমি আমার বাবুর জন্যে পায়েস নামাচ্ছি। ওকে দেবো, যে ও যে খুব ভালোবাসে খেতে মিষ্টি জিনিস। চলো, বাড়তে বাড়তে তারপরে ওর কাছে নিয়ে যাই। ওর কাছে গিয়ে ভিডিওটা আর করা হয়নি, খুব দুষ্টু করছিল। আর এই যে আমাদের খিচুড়ি, রাতের ডিনার কেমন লাগছে বলো? ভালো থেকো তোমরা সবাই।